আজকের এই সুন্দর আয়োজন পুটখালি বাজার শিশু মক্তবের উদ্যোগে এবছর ২৬ এপ্রিল মাহফিল টোটাল শেষ করে আর কোনো মাহফিল নেই প্রতিষ্ঠানের কারণে কষ্ট হয়ে যাচ্ছে বলে, তো অনুরোধের কারণে এই মাহফিলটা নেয়া। আমি তো এত রাতও হবে আর জনগণের অবস্থা এমন হবে একটু চিন্তার বাইরে ছিল। বিশেষ করে পুটখালিতে আমি নতুন মানুষ নই, অনেকবার এসেছি। এই পুটখালিতে আমার হক কথা বলার কারণে মঞ্চ থেকে নামিয়েও দেয়া হয়েছে একবার এই পুটখালিতে। তো প্রিয় ভাইয়েরা, আজকের এই সুন্দর আয়োজন সভাপতিত্ব করছেন ডাক্তার মোহাম্মদ মিলন হোসেন এবং ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। আল্লাহ তাআলা ও সার্বিক তত্ত্বাবধানে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার, সাবেক শিক্ষক, পুটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাহফিল পরিচালনা করছেন বন্ধুবর মাওলানা ইব্রাহিম খলিল। আমার রাগ দিয়ে আপনাদেরকে চমৎকার বয়ান শুনিয়েছেন সাতক্ষীরা থেকে আগত প্রিয় বড় ভাই মাওলানা খাদেমুল ইসলাম খাদেম সাহেব। আমার সাথে আজকে দুইজন রওনাক মেহমান আপনাদের সাথে এখানে হাজির হয়েছেন, আপনারা চিনেন। এসেছেন আমার প্রিয় ভাই মাওলানা আরিফ বিল্লাল হাবিব, চমৎকার কথা বলেন কোরআনের মশালাতে সারা দেশে নির্ভীক পদাচারণে। এসেছেন আমার স্নেহের আহসান শেখ আজাদ সহ এসেছেন অনেক সুধীবৃন্দ, অনেক ওলামায়ে কেরাম। সকলকে সাথে নিয়ে আমি ঘন্টাখানেক যদি কথা বলতে চাই, থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? ঘন্টাখানেক সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এখন তো সারা রাত ওয়াজ করলেও বাধা দেওয়ার কেউ নাই, ঠিক কিনা বলেন? আর আগে ওয়াজে উঠার আগে বারবার দোয়া ইউনুস পড়া লাগতো। কি পড়া লাগতো? এখন আল্লাহ এমন করে দিয়েছে যে ইউনুসকে ধরেই ক্ষমতায় বসাই দিয়েছে যে আর তোমাদের দোয়া ইউনুস পড়া লাগবে না। কি বলেন আপনারা? তো দেশের যে অবস্থা আমাদের এখন কে যে ভালো কে যে খারাপ বোঝা বড় দায় হয়ে গিয়েছে। এখন দেশ ৫ তারিখের পর থেকে চলতেছে খালি পদত্যাগ, ত্যাগের উপরে আছে। এই আন্দোলন সংগ্রাম চলছে, এক একজনের এক এক চাওয়া, এক একজনের এক এক পাওয়া। এর মাঝখান দিয়ে কোরআনের এই মাহফিল, আলহামদুলিল্লাহ আমরা কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন। আমরা আজকে কথা বলার নিয়ত করেছি কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আরাফ থেকে আমরা একটা আয়াত পড়েছি, ১৭৯ নম্বর আয়াত। সেখান থেকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বলবার তৌফিক আরশে আজিম থেকে দান করুন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা কথা, এখানে যারা আমরা বসে আছি জাহান্নামে যেতে চাই এমন কেউ আছেন? জিজ্ঞেস করা তো সুন্দর না, আলোচনার স্বার্থে জিজ্ঞেস করছি। জান্নাতে যেতে চাই কে কে? যারা হাত তুললেন না তাদের কি নিয়ত? আমাদের দেশে কিছু মানুষ আছে, ওরা বলে যে অন্যায় করেছি কবরে গিয়ে মনে হয় ভ্যান চালাই খাইতে হবে। তাদের ধান্দা কবরে যে কি চালাই খাবে। তো মরার পরে ভ্যান চালানো তাদের এত ধান্দা, এদের তো বেঁচে থাকতেও ২-১ দিন ভ্যান চালানোর দরকার আছে। কি বলেন আপনারা? তার মানে নিজের আমলের পরে নিজের কতটুকু কনফিডেন্স থাকলে বলতে পারে যে কবরে গেলে ভ্যান চালাতে হবে। তাইলে আপনারা সবাই আর একবার আওয়াজ দিয়ে বলেন তো আমরা কোথায় যেতে চাই? আওয়াজ হয়নি, জোরে বলেন কোথায় যেতে চাই? জান্নাত আমাদের কার কার মামুর বাড়ি? হ্যাঁ, কারণ মামুর বাড়ি না মানে গেলেই দুধ ভাত পাওয়া যাবে না, কিছু কাজ করে যাওয়া লাগবে। জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না। আমার আল্লাহ কি বলছেন দেখেন, আমার আল্লাহও চান না তার কোন বান্দা জাহান্নামে যাক। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কি চান কোন বান্দা জাহান্নামে যাক? আল্লাহ চান তার সব বান্দা কোথায় যাক? যদি কিনা রব আল্লাহ বান্দার জন্য জান্নাত না চাইতেন তাহলে আমার রব তাওবা বলে কোন জিনিস দুনিয়াতে রাখতেন না। তাওবার বিধান আল্লাহ এই জন্যই দিয়েছেন কারণ দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে ভুল করে না। দুনিয়াতে সব মানুষ গুনাহ আছে, তবে বাংলাদেশে একজন মানুষের কোনো গুনাহ নেই। কি নাম তার? আচ্ছা, আপনাদের কিছু হলেই শেখ হাসিনার নাম মুখে আসে কেন? আর কেউ হইতে পারে না? আন্দাজে শেখ হাসিনা। এদেশে একজন আছেন যিনি সাবেক মন্ত্রী ছিলেন, টাঙ্গাইলে বাড়ি। তিনি বলেছেন আমি জীবনে কোনো গুনাহ করিনি। মাহফিল হচ্ছে, মোনাজাত শুরু হয়েছে, সবাই হাত তুলেছে, সাবেক মন্ত্রী সাহেব হাত তোলেননি। আপনি হাত তুলবেন না? বলছে আমার গুনাহ নাই তা মাপ চাইবো কি?
মানে বাংলাদেশে যে এরকম আল্লাহর ওলি আছে তা তো আমরা আগে জানতাম না। কি বলেন আপনারা? অথচ আল্লাহর হাবিব কি বলেন? তিরমিজির বর্ণনা, দুনিয়াতে যত মানুষ আছে কুল্লু বানি আদম খাত্তা, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। দুনিয়াতে যত আদম সন্তান আছে এমন কেউ নাই যে গুনাহ করে নাই, ভুল করে নাই। তবে সবচাইতে ভালো ভুলকারী হলো সেই আল্লাহর বান্দা যে ভুল হবার পরে তাওবা করে নেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ বান্দাকে জান্নাতে নিতে চান, সেই জন্য বান্দার জন্য কিসের দরজা খোলা রাখছেন? সবাই বলেন কিসের দরজা? তওবা। এই যে বাংলার গানের সিনেমা না বলতে পারি না মুখে তওবা তওবা, এটা নাকি তওবা? সেটা ভাইবেন না, তওবা। তার মানে আমরা বুঝলাম আল্লাহ চান তার বান্দা জান্নাতে যাক। সেই আল্লাহ বলছেন লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সে আল্লাহই বলছেন, তবে তোমরা শোনো, অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। বলেন কিসের জন্য? কথা বলবেন না। অধিকাংশ না অল্প? জোরে বলেন, অধিকাংশ না অল্প? অধিকাংশ মানুষ আর জিনকে তৈরি করা হয়েছে জাহান্নামের জন্য। যদিও আল্লাহ চান না তার কোন বান্দা জাহান্নামে যাক, তাইলে অধিকাংশ মানুষ আর জিন কোথায় যাবে? সবাই বলেননি কোথায় যাবে? একটা কথা ক্লিয়ার করে বলে দেই, যেই জান্নাত আল্লাহ বানিয়েছেন এই জান্নাতে মানুষ ছাড়া অন্য কোন সৃষ্টি যেতে পারবে না। এই পৃথিবীতে মানুষ বলে নাকি 18,000 মাখলুকাত, এ কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। আমার রব কত সৃষ্টি করেছেন আল্লাহ চাইতে আর কেউ ভালো জানে না। 2003 সালে আটলান্টিক মহাসাগরে একটা প্রাণী পাওয়া গেল। এটা না দেখতে মানুষের মতো, না মাছের মতো, এটা যে কিসের মতো, এটা সেটার মতো চেনা যায় না। কিন্তু ওর গায়ে হাত দিলে, বিদ্যুতের ওই তার লিক থাকলে হাত দিলে যেমন শক করে, ওই প্রাণীটার গায়ে হাত দিলে শক করে। তখন প্রাণী বিজ্ঞানীরা কোনো দিশা ঘিসা না পেয়ে ওটার নাম রেখেছে ইলেকট্রিক ফিশ, মানে বৈদ্যুতিক মাছ। ওর গায়ে হাত দিলে কি করে? তা এই মাছ যদি খাওয়া যেত, বাংলাদেশের লোক সব এই মাছেরই চাষ করতো, যে চোর কি করে চুরি করে দেখো। কথা বলছেন না এখন, যে অন্তত বৈদ্যুতিক মাছটা চুরি করা যেত না। কি বলেন আপনারা? ভাইরা আমার, এই যে নতুন করে আর একটা প্রাণী আবিষ্কার হলো, এটা সম্পর্কে 2003 সালের আগে কেউ জানতো? তাইলে পৃথিবীতে কত সৃষ্টি, সবচাইতে ভালো কে জানেন? এই যে এত সৃষ্টি, কিন্তু দুইটা সৃষ্টি সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এতগুলো জাতির মধ্যে মাত্র দুইটা জাতিকে আমি আমার ইবাদতের জন্য তৈরি করেছি। খুব মন দিয়া বুঝেন, ইবাদতের জন্য কয়টা জাতি? জোরে বলেন, দুইটা। জাহান্নামে যাবে কয় জাতি? দুই জাতি, মানুষ আর জিন। কিন্তু জান্নাতে যাবে কারা? কেবলমাত্র মানুষেরা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই সমস্ত জিনেরা খারাপ কাজ করেছেন ওই সমস্ত জিনদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। তবে যেই সমস্ত জিনেরা ভালো করেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। কারণ জান্নাতে কেবল মানুষেরা থাকবে, অন্য কোন ইবাদতকারী সৃষ্টি জাতিকে আল্লাহ জান্নাত দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাবে কারা? বুকে হাত দিয়ে বলেন না কারা? ওজনে কম দেয়া মানুষেরা তো। কি বলেন আপনারা? মানুষেরাই তো যাবে। মানুষ যে কত ভাবে চিটারি করতে পারে, বর্তমান চিটার বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলছেন না কেন? চিটারি কি আমাদের মধ্যে কম ভাই? চিটারি সিস্টেম দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন। একেবারে নিচ থেকে উপর সব জায়গায় চিটারি আছে না? আই হাই, কাবা শরীফ যেও চিটারি করছে। কোন শরীফে? আমি আমার এই সময় বলেছি আলোচনায়, যদি কুরবানির পশুর জবান থাকতো, গরু বলতো আল্লাহ তুমি আমার এমনি মেরে ফেলো, কিন্তু সিটারের বাড়ির কোরবানির করে বানাইও না। কথা বলছেন না কেন? হারাম টাকা দিয়ে কুরবানি করে ওই গরুটা আফসোস করে মরে, আমার হারাম খোর কুরবানি করে। ও চাচা রাগ করে চলে যাচ্ছেন না? চাচা
না চাচার আসবে না, বুঝা গেছে। নারায়ে তাকবীর। হারাম, শুনেন, হারাম উপার্জনকারী, হারাম টাকা দিয়ে খাদ্য কিনা, ওই খাদ্য যদি শরীরের মধ্যে প্রবেশ করে, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করে না। কথা কি ঠিক? আমাদের দেশে কি হারাম আছে? কথা বলে না। হারাম আছে নাই? নেই, সব আল্লাহর ওলি হয়ে গিয়ে। ভাইয়ের আমার, তাইলে অধিকাংশ মানুষ আর জিন কোথায় যাবে? কথা বলছেন না, কোথায়? তার আগে আপনারা বলেন তো, জান্নাতে যাওয়া সহজ নাকি জাহান্নামে যাওয়া? টেনশনে পড়ে গেছেন আপনারা। জান্নাতে যাওয়া সহজ, এটার পক্ষে কে কে আছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। জাহান্নামে যাওয়া সহজ, এটার পক্ষে কে কে আছেন? হাত তোলেন দেখি। হ্যাঁ খোকা তোল, ভয় করিস না বাপ, তুই জিতে যাবি, তোল তোল। শোনেন, জাহান্নামে যেতে চান, যা ইচ্ছা তাই করুন, জাহান্নামে চলে যাবেন। কিন্তু জান্নাতে যেতে চান, অনেকগুলো ফর্মালিটিস মানতে হবে, তারপরে জান্নাতে যাওয়া যাবে। কথা কি ঠিক? তাইলে এই যে কথা বললাম, এটা তো গলার জোরে বললে হবে না, এটা তো দলিল থাকা লাগবে। কথা বলছেন না, দলিল থাকতে হবে না? কথা ভাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদিও আমার একটু জনগণ বেশি হলে ওয়াজ করতে ভালো হতো, একটু কম হয়ে গেছে তুলনামূলক। আস্তে আস্তে হবেন, বলছে এরাম ক্যাকালি হবেন। চাচা ঠিক বুঝিছে। এই যারা আবার এই যে অনলাইনে ওয়াজ শুনতেছেন, ওরা আবার ক্যাকালি শব্দ তো বুঝবে না, ওরা বুঝবে চেঁচালে বা চিল্লাইলে, ওই হলো আর কি। তাইলে আমরা যেটা বলছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়া কঠিন, জাহান্নামে যাওয়া সহজ। এ বাবারা, এই আব্বারা হাসছো কেন? মন দিয়ে শুনতে হবে। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। পিছনের ভাইয়েরা কি দুই একজন, কি ব্যাপার? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। রব্বে কারীম আল্লাহ প্রথম জান্নাত বানালেন, সুবহানাল্লাহ বলেন। যে হাদিস এখন আমি আপনাদের শোনাচ্ছি, এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। তার মানে হাদিসের মূল কথা হলো আল্লাহর, কিন্তু কোরআনের আয়াত হিসাবে আল্লাহ না দিয়া রাসূলের মুখ দিয়া বলায়া এটারে হাদিস বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি। হাদিস বর্ণনা করেছেন জলিল কদর সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, নাম তার আবু হুরায়রা। যদিও তার নাম আবু হুরায়রা ছিল না, তার নাম ছিল আব্দুর রহমান, আর জাহিলি যুগে ছিল আব্দুস শামস। কিন্তু তার নাম আবু হুরায়রা হলো কেমনে? সব সময় বিড়াল নিয়ে চলে, এই একটা পকেট বানাইছে বিড়াল রাখার জন্য। আমরা আজকে যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, ওই বাড়িতেও একটা পোষা বিড়াল আছে, খুব যত্ন করে। অনেক মানুষ বিড়াল পছন্দ করে না, করে। তো উনি বিড়াল রাখতেন, তো রাসূল তাকে ডাকতেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাপ। সুবহানাল্লাহ বলেন। ওনার এত ভাল লাগছে এটা, উনি আব্দুর রহমান বাদ দিয়া নিজের নাম আবু হুরায়রা নামেই পরিচিত করেছেন। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি হাদিস বর্ণনা করলেন, তিনি বর্ণনা করছেন হাদিসে কুদসি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লিজিবরিল اذهب فانظر إليها فذهب فنظر إليها ثم جاء فقال اقرب وعزتك لا يسمع بها أحد إلا دخلها। আল্লাহু আকবার বলেন। আল্লাহ প্রথম কি বানালেন বলেন? জান্নাত। কি মানে? জান্নাতের আগেও কিন্তু আল্লাহ অন্য কিছু বানিয়েছেন, সেটা আলোচনা না। মানে জান্নাত আর জাহান্নামের মধ্যে আল্লাহ কোনটা আগে বানাইছেন? মাশাআল্লাহ। কয় জাহান্নাম, শুনে কি বলো? জান্নাত। আবার কয় জাহান্নাম। জান্নাত কি বানাইছে? আল্লাহ প্রথম বানাইছে জান্নাত। বানানোর পরে রব্বে কারীম আল্লাহ সবচেয়ে দামি ফেরেশতা, যার দাম সবচেয়ে বেশি, ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? জিবরাইল। তাকে বললেন, ইযহাব ফানজুর, তুমি জান্নাতে যাও, সেখানে দেখো আমি কেমন জান্নাত বানাইছি। ফাযাহাবা ফানাযারা, অতঃপর তিনি সেখানে গেলেন, সবকিছু দেখলেন। এরপরে তিনি কি করলেন? সুম্মা জাআ ক্বাল, তিনি ফিরে এসে বললেন, ফাকালা ইগরা বাইজাতিক, ও আমার রব, তোমার নামের কসম,
জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। জান্নাত দেখে আসার পরে আমার মনে হয়েছে তোমার কোন বান্দা যদি জান্নাত সম্পর্কে জানতে পারে, সে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত থামবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে কি সৌন্দর্য আছে ভাই? সর্বশেষ যেই মানুষটাকে জাহান্নাম থেকে জান্নাতে দেয়া হবে, সর্বশেষ যেই মানুষটাকে জাহান্নাম থেকে কোথায় দেয়া হবে? তার মানে কিছু মানুষ জাহান্নাম থেকে আবার কোথায় যেতে পারবে? কথা কয় না কেন? জেলখানায় কি সারা বছরই থাকে নাই? কিছুদিন পরে বের হয় না? আহারে, তবে আল্লাহর কি শুকরিয়া, 17 বছর ধরে জেল খেটেছে, জীবনে বের হতে পারবে কোনো ধারণা ছিল না। আল্লাহ তাদেরকে রাজার মতো সম্মান দিয়ে বের করেছে। কথা বলছেন না কেন? আর যারা জোর করে আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, আল্লাহ তাদেরকে অপমানিত করে দেশ ছাড়া করে ভারতে পাঠিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? ধারণা ছিল তো জীবনে মনে হয় কোনোদিন নামা লাগবে না। কি বলেন আপনারা? কয় সবাই পালাই, আমি পালাই না, খালি বিমানে কই দৌড় মারে, পালাই টালাই না। কি বলেন আপনারা? মাশাআল্লাহ। ভাইয়েরা আমার, তবে সবার যে জানা থাকা দরকার, এ দেশ কোনো দলের নয়, এ দেশ কোনো ব্যক্তির নয়, এ দেশ সবার। এটা কারণ বাবার পৈতৃক সম্পত্তি নয়। যদি এ দেশে একজন মদখোর কথা বলতে পারে, একজন সুদখোর কথা বলতে পারে, একজন ইয়াবা ব্যবসায়ী কথা বলতে পারে, তো এ দেশে আলেমরাও জবান খুলে কথা বলবে। এটা তার অধিকার, এটা তার অধিকার। কিন্তু দেশে সবাই কথা বলতে পারে, হুজুররা বলতে পারে না। ঠিক কিনা বলেন? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। ঠিক না বেটি? কোন একক ব্যক্তির কারণে দেশ হয় নাই, লাখ মানুষের জীবনের বিনিময় হয়েছে। তো গণতন্ত্র মানে যদি হয় কথা বলার অধিকার, তাইলে সবার আগে অধিকার ভোগ করবে যারা মসজিদে খুতবা দেয়। কিন্তু মসজিদে ইমামদের গলা চিপে ধরে সুদখোর আর ঘুষখোরেরা কথা বলে না। ভাইয়েরা আমার, খুব মন দিয়া কথা শুনে নেবার। সর্বশেষ যেই মানুষটাকে জাহান্নাম থেকে জান্নাত দেয়া হবে, ওকে যখন জান্নাতের মধ্যে ঢুকানো হবে গেট দিয়া, ও একটা গাছ দেখতে পাবে, বলবে আল্লাহ, ও মনে করবে গাছটাই মনে হয় জান্নাত। যে সে গাছ না ভাই, এক একটা গাছের ডালপালা বিস্তৃত থাকবে। যদি কোনো মানুষ একটা ঘোড়ায় চড়ে 70 বছরও যায়, তা একটা গাছের ডালপালা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 70 বছর যদি কেউ তেজি ঘোড়ায় করে যায়, তাও একটা গাছ শেষ হবে না। ওই একটা গাছ দেখে বলবে আল্লাহ, একটা গাছ দিলেই হবে। আল্লাহ বলবে আর কিছু চাইবি না তো? সহি বর্ণনা। সে বলবে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বেঁচেছি, এখন আর নতুন করে কোনো কিছু চাওয়ার নাই, গাছটা পাইলেই হবে। কিন্তু কিছুদিন গাছের কাছে থাকবার পর তার আর মন ভালো লাগে না, কারণ একটা জিনিস বারবার দেখলে আর ভালো লাগে। তখন সে বলবে আল্লাহ, আমার চাওয়া ভুল হয়েছে, থুকু। কি বলেন? আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন বাচ্চারা খেলে বলে থুকু, ফেরতে খেলবো। ফেরতে মানে আবার পুনরায় শুরু করতে হবে, তাই না? আমরা বলি ফেরতে খেলবো, ফেরতে। তা আল্লাহ বলবেন কি করতে চাও? কয় আল্লাহ, পরের গাছটা বেশি বড়, সেটা আমারে দাও। দ্বিতীয় নম্বর গাছটা তারে দেয়া হবে। দ্বিতীয় নম্বর গাছটাই সে যাবে, যাওয়ার পরে কিছুদিন থাকবে, তার আর ভালো লাগবে না, একই গাছ। আল্লাহ, পরের গাছটা যদি দিতা। আমার আল্লাহ বলবেন, বান্দারে কখনো তোমার মন ভরবে না। এইভাবে একটা একটা করে গাছ না দিয়া তুমি যেই পৃথিবীতে বসবাস করতা, তার চাইতে 7 গুণ বড় জান্নাত আমি তোমার নামে বরাদ্দ করে দিলাম। পৃথিবীর চাইতে কগুণ বড়? আমাদের দেশের মানুষ তো একটা গ্রাম দখল করতে গিয়ে তাই জীবন দিয়ে দেয়, এক মেম্বার হয়েছে, কথা বলে না। আর যদি চেয়ারম্যান পর্যন্ত যায়, তা তো মাথায় কাজ করবে না। আল্লাহ বলছেন, এই যে মেম্বারই চেয়ারম্যান আর এমপি হওয়ার জন্য এত দৌড়াদৌড়ি করছিস, তারপরেও হতে পারিস না, টাকা খরচ করে গ্রুপিং, দলীয় ইত্যাদি ইত্যাদি। আর আমি আল্লাহ গোটা দুনিয়া যত বড়, তার চাইতে 7 গুণ বড় জান্নাত তোকে দান করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো দৌড়াচ্ছি দুনিয়ার পিছনে, ঠিক কিনা বলেন?
খালি দুনিয়ার রাজনীতি করতে যে আমরা কত অন্যায় করছি, সে অন্যায়ের কোনো শেষ নাই। প্রিয় ভাইয়েরা আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাম জান্নাত দেখেছে, কি বললেন? যে দুনিয়ার কোনো মানুষ যদি জান্নাত সম্পর্কে জানে, তাহলে সে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত সে ক্ষান্ত হবে না। এই কথা শোনার পরে আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ, আমার রব তখন সুম্মা হাফফাহা বিমাকারি সুম্মা ক্বাল ইয়া জিবরিল ইযহাব ফানজুর ইলাইহা ফাযাহাবা ফানাযারা ইলাইহা সুম্মা জাআ ফাকালা ইকরা ইজ্জাতিক লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা আহাদ। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন প্রথম জান্নাত দেখে এসে কি বললেন? যে সব মানুষ কোথায় যাবে? কথা বুঝতে হবে, সব মানুষ কোথায় যাবে? এরপরে আল্লাহ কি করলেন? সুম্মা হাফফাহা বিমাকারি, আল্লাহ এবার জান্নাতটাকে ঢেকে দিলেন কষ্ট দ্বারা, জান্নাতটাকে ঢেকে দিলেন নির্যাতন দ্বারা, জান্নাতটাকে একেবারে ঢেকে দিলেন মানুষের এই দুনিয়ার যত রকমের কষ্ট থাকে সেই কষ্ট দিয়া ঢেকে দেওয়ার পরে এবার বলছেন, জিবরাইল তুমি আবার জান্নাতে যাও, দেখে এসে বলো জান্নাতের অবস্থা কি। তিনি দ্বিতীয়বার জান্নাত দেখতে গেলেন, দেখে এসে বলছেন, লাকাদ খাশিতু, আল্লাহ আমার মনে হচ্ছে তোমার কোনো বান্দা জান্নাতে যাবে না। একই ফেরেশতা প্রথমবার যে কি বললেন? সবাই কোথায় যাবে? দ্বিতীয়বার দেখে এসে বলছে জান্নাতে যাবে। একই জান্নাত, এই দেখে আসার মাঝখানে কি পার্থক্য? ধরে নেন জান্নাত এখন না ভালো নাই, কনে সত্যি সত্যি না, কাল সকালে যেন খুঁজতে দিন না। এবার খুঁজতে যেয়ে যদি না পান তা বলবেন তো হুজুররা মিথ্যে কথা বলে। কথা বলছেন না কেন? সে হাসান জামিল ভাই একটা ওয়াজ করেছেন, শুনে তো আমি হাসতে হাসতে শেষ। যে এক হুজুর এক গ্রামে গিয়েছে ওয়াজ করতে, এরকম কোন মাদ্রাসার মাহফিলে গিয়েছে, যে আলেম ওলামাদের মর্যাদা বলছে যাতে করে মানুষের একটু তার বাচ্চাদেরকে আলেম বানাই, মাদ্রাসায় দান ধান করে, এই জন্য সে হুজুর ওয়াজ করতেছে। ওয়াজ করতে করতে একটা পর্যায়ে বলছে, যদি কোনো কবরস্থানে একটা আলেমকে দাফন করা যায়, সেই আলেমের সম্মানে ওই কবরস্থানের সবার গুনাহ মাফ হয়ে যায়। শুনছেন? সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করছে না? সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজে কোনো রাজনীতি আছে নাকি ভাই? এই যে কথাটুক বললাম এর মধ্যে কোনো রাজনীতি আছে? আওয়ামী লীগ বিএনপি টিএনপি আছে নাই? এই ওয়াজ করে হুজুর নেমে গিয়েছে অনেক আগের অস্ত, ওই আমলে হুজুররা গাড়ি টাড়ি নিয়ে আসতো না। ওয়াজ করে হুজুর ওই যেই বাড়ি খাওয়া দাওয়া ওই বাড়িতেই থাকা। যখন ওয়াজ শেষ করে গিয়েছে দেখতেছে উঠানে হট্টগোল। হুজুর বলতেছে হইল নাকি? আমি তো কোনো রাজনীতিটিতেও করিনি, তা বাইরে খাদেমে বলতে দেখে আই তো কি হয়েছে? খাদেম দেখে এসে বলতেছে, হুজুর তাড়াতাড়ি পুটলা গুছান, দৌড় মারা লাগবে। দৌড় মারবো মানে? আমি কোনো রাজনীতি করেছি? তার উপর দিয়ে বলছে কি হয়েছে কি? বলছে হুজুর এই যে আপনি ওয়াজ করেছেন, যদি কোনো আলেমকে একটা কবরস্থানে দাফন করা যায় তাইলে সবার গুনাহ মাফ। কবরস্থানে যারা আছে এখন এই গ্রামে একটাও আলেম নেই, ওদের তো গুনাহ মাফ করা লাগবে। তাই ওরা বাইরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছে আপনার মেয়েরই কবর দেবে। শুনতেছেন কথা আপনারা নাকি? তার মানে ওয়াজ একটু এদিক সেদিক যাওয়ার তো সম্ভাবনা হলে খুব বিপদ ভাই বর্তমান সময়ে। কি বলেন আপনারা? আরো অনলাইনের যুগ এখন, সব একদম আমল নামার মতো করে থাকে, যে কোনো সময় ইকরা কিতাবাক পড়ি দিলেই বিপদ। তাহলে ধরে নেন জান্নাত কোথায়? কাল বলো খুঁজতে যাবেন না, ধরে নেন এখন আপনারা আছেন কনে? হ্যাঁ, তাহলে জান্নাতে যাওয়া গেলে তো পুটখালি থেকেই রওনা করা লাগবে। তো চলেন একসাথে যাই, যাওয়া যাক। জান্নাতকে কি দ্বারা ঢেকে দেয়া হয়েছে? কথা বলে না, কি দ্বারা? কষ্ট দ্বারা। জান্নাত সুন্দর ঠিক আছে, কিন্তু জান্নাতের রাস্তা যেই না, কি এটা তবি মার্কেট না কি মার্কেট জানি এটার নাম বললেন? হ্যাঁ, তবি মডেল মার্কেট। এখন এই মার্কেটটা আপনারা রওনা করে যেই নাই গেট দিয়ে বের হচ্ছেন, দেখছেন বাইরেতে চাপা নিয়ে দাঁড়াই রয়েছে, চাপাতি চাপাতি। কথা কয় না, কি নিয়ে? আপনি বলবেন জান্নাতে যাওয়া আসছে, যেখানে ওয়াজ শুনছিলাম ওইখানে আবার ফেরত যায়। আপনি যাচ্ছিলেন কিসের রাস্তায়? কথা বলে না, কিসের রাস্তায়? সাফাতি আল্লাহর সাথে ইমানের জোরে জাহেক ইমান জোর টোর করে সামনের দিক যেয়ে দেখতেছেন বড় বড় কুত্তা, ওই ট্রেনিং প্রাপ্ত কুত্তা দাঁড় কেটে গেছে, পালি হামিলে খাবে। আপনি বলবেন সাফাতির কোপ খাওয়া যাবে, কিন্তু কুত্তার কামড় খাওয়া যাবে না। কথা কি শুনতেছেন? আর একটু সামনে গেলেন যে দেখছেন ফাঁসির রশি ঝুলে আছে। আর একটু সামনে গিয়েছেন
দেখতেছে পেপার স্প্রে